হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। তো আজকে হচ্ছে 5ই জুলাই আর আজকে হচ্ছে উল্টো রথ। সবাইকে জানাই উল্টো রথযাত্রার অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো এখন রেডি হয়ে গেছি, দেখে বুঝতেই পারছো যে নিশ্চয়ই উল্টো রথেই যাব, বুঝতেই পেরে গেছো তোমরা। তো এখন আমি, মা আর বাবা যাব উল্টো রথে। তো ওখানে ফার্স্টে আমরা যাব আমাদের এই সীমাটের এখানে পাশে, একদম আমাদের পাশের, তার পাশের পাড়ায়। ওখানে প্রতিবার উল্টো রথে জগন্নাথ বলরাম সুভদ্রা আসেন, মানে ওখানে কোনো রথ হয় না। পুরী থেকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে আনা হয়, মানে পুরীর যিনি যে জগন্নাথ বলরাম সুভদ্রা সেটা না, ওখান থেকে বানিয়ে আনা হয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে। তো ওইটা দুদিন ধরে আমাদের অনুষ্ঠানটা এখানে চলে, প্রভুর আড্ডা যেটা। তো এখানে জগন্নাথ সুভদ্রাকে নিয়ে আসা হয়, সন্ধ্যা আরতি হয়, অনেক কিছু দুদিন ধরে। আজকে কালকে দুদিন ধরে অনুষ্ঠান চলে, কীর্তন চলে, খাওয়া দাওয়া চলে। তো সেখানে জগন্নাথ দেবকেও দর্শন করতে যাব। তারপরে যাব হচ্ছে জাগুলিতে, যেখানে আমরা সোজা রথে গেছিলাম, ওইখানে বাবাকে দর্শন করতে যাব। তো তোমাদেরকে সব দেখাবো, তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তারপরেও ইচ্ছা আছে হরিণঘাটার মেলায় যাব, ওখানেও রথ উপলক্ষে মেলা হচ্ছে। তো সবটাই তোমরা দেখাবো, তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে দেখো, আমি রেডি হয়ে গেছি একদম। আর দাঁড়া, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। তোমরা ভাববে হাতে টাকা নিয়ে কি করছি। তো এই যে দেখো, তো মা আমাকে 100 টাকা দিয়েছে, কারণ মা বলছিল তোর যেটা পছন্দ তুই কিনবি, তোর কাছে রাখ, আমি হরিণঘাটার মেলাও তো যেতে পারি। তো সেই জন্য মামাকে আগে থেকেই টাকাটা দিয়ে রাখলো, বলো তোর যে মেলা থেকে যেটা ইচ্ছে কিনবি। মা আমাকে 200 টাকা দিয়েছিলো, কিন্তু আমি কিছুতেই এনেছি না। আগের বারও মেলা থেকে আমি কিনেছি, আর সবসময় তুমি কিনে দিয়ে থাকো, তাই আমাকে শুধু 100 টাকা দাও। তো যে দেখো, মাও রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো রথের মেলায়। চল মা। তো এই যে এখন ঘড়িতে বাজে 6:30, হ্যাঁ। আর দেখো চারিদিকটার আকাশটা কিরকম নীল নীল হয়ে গেছে, মানে মেঘলা রয়েছে। আজকেও মোটামুটি হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এই যে। তবে দেখতে বেশ ভালো লাগছে। তো এই যে সবার ফার্স্টে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পাশের, তার পাশের পাড়ায় যেখানে প্রভুর আড্ডা হচ্ছে, সেখানে সবার ফার্স্টে জগন্নাথ দেবকে দর্শন করব। তো সবার ফার্স্টে সেখানেই চলে এলাম। তোমরা ব্লগটা দেখতে থাকো, সব দেখতে পাবে। বাম্পার আছে। চলো। যখন আমরা প্রভুকে দর্শন করতে এলাম, তখন দেখতে পেলাম এখানে লাইটের মাধ্যমে না, ক্যামেরার মাধ্যমে জগন্নাথ দেবের বিভিন্ন লীলা, সেগুলোকে কার্টুনের মাধ্যমে দেখাচ্ছে। আমরা যখন গেছিলাম তখন জগন্নাথ দেবের কাঁঠাল চুরির ব্যাপারটা দেখাচ্ছিল। তো এই দেখো, এই যেটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা, তোমরা দর্শন করে। আসলে কার্টুন আলোটা এমনভাবে পড়ছিল যে আমি ক্যামেরা অতটা ভালো তোমাদের জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখাতেই পারছিলাম না। তবুও যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তোমরা দর্শন করে নাও প্রভুকে। আমি জগন্নাথকে বললাম, প্রভু জগন্নাথের এই রম্য লীলা শুনে রঘুদাসের সাথে অনেক। তারপরে চলে এলাম জাগুলিতে, যেখানে আমরা সোজা রথেও এসেছিলাম। তো এখানেও ঠাকুরকে দর্শন করব, তোমরা দেখতে থাকো। তো এই দেখো, আমরা ফাইনালি চলে এসেছি। আর এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকে তোমরা দর্শন করে নাও। দেখো কি সুন্দর করে সাজিয়েছে, আর রথটাকেও কত সুন্দর করে সাজিয়েছে।
তারপরে আমাদের জগন্নাথ দেবের প্রসাদ দিল আর আমরা সেটা খেয়ে নিলাম। তোমরা দেখলে যে দাদুটা প্রসাদ দিল সেই দাদুটার সাথে মা বাবা এখন একটু দাঁড়িয়ে কথা বলছিল। আর আমি তোমাদের আবার জগন্নাথ বলরাম আর সুভদ্রা দেবীকে দর্শন করে দিলাম, কারণ খুব সুন্দর করে আজকে সাজিয়েছিল। তোর মাকে ও মা এদিকে এসো না। এই নাও, এটা আমার পপকর্ন দুটো। আগে মেলা তো এসেছিল 30 টাকায় নিয়েছিল, সেটাই বলছি। এখন নিলে নেন, কোনো অসুবিধা নেই। পুরো দেবেন, উপর থেকে দেন। আগে মেলা 30 টাকা নিয়েছিল, দিদিকে দেখেছি। আমি ছবি করে তুলব। দেখি মা কি নিয়েছ, নিমকি আর গুড়ের লটকা, তাই তো মা? চলো হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে প্রায় 11:40। তো আমি বাড়ি এসেছি তখন প্রায় 9:30 হবে। তো খাওয়া দাওয়া এখনও হয়নি, খাবো। তো তোমরা ভাববে যে আমি রথে গেলাম জাগুলি, তো ওইটুকুর পরে আর ভিডিও করিনি। ব্যাপারটা হচ্ছে মনে ছিল না সেটা না, তোমাদের বলেছিলাম হরিণঘাটার মেলায় যাব। তো মেলায় গেছি, ভাবতে পারবে না আমাদের এখানে কল্যাণীর ITI মোড়ে যে বিশাল বড় দুর্গা পূজা, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, ওটার থেকেও মারাত্মক ভিড় হয়েছে আজকে হরিণঘাটার মেলায়। মানে এইটুকু নাড়াচাড়ার জায়গা নেই, মানে ITI মোড়ের ভিড়ও ফেল আজকে হরিণঘাটার মেলায়, এক ভিড় যে তোমাদেরকে কি বলবো। তো সেই জন্য আর মা বাবা হরিণঘাটার মেলায় যায়নি, আমি গেছিলাম। মা বাবা জানে মার শরীরটা একদম ভালো নয়, তো সেই জন্য মা জাকলি থেকে ঘুরে, হ্যাঁ তবে আমাকে টোটোতে উঠিয়ে দিয়েছিল, আমি মেলা পর্যন্ত পৌঁছে গেছে। বাসাটা বাবা বাড়ি চলে এসেছিলো। তো আর তোমরা প্রথমে দেখেছিলে যে মা আমাকে মেলার জন্য 100 টাকা দিয়েছিল। মা আমাকে না অ্যাকচুয়ালি 200 টাকা দিচ্ছে তাকে বলে, তো আমি কিছুতেই নিইনি, কারণ মা এমনিতে দেখো আমার যা প্রয়োজন বা আমার যা দরকার সব আমার মাই পূরণ করে। তো সেই জন্য নিতে আমার খারাপ লাগছিলো। তার মধ্যে মা আমাকে সোজা রথে একটা তোমরা দেখেছো যে হুইল আর মাছের ছিপ কিনে দিয়েছে। তো মা বলছো না, রথ মানে বাচ্চাদের কিছু না কিছু হাতে কিনে দিতেই হবে। তো সেজন্য আমার টাকা দিয়ে দিয়েছে, বলতে হরিণঘাটা মেলা যাবো, ওখান থেকে তো যেটা ইচ্ছা তো কিনে নিস। জাগুলির মেলায় না একটু দামটা বেশি ছিল, আর তার তো ওবার কথা আমার সেরকম কিছু পছন্দ হয়নি, ছোটোখাটো মেলা বসেছিল। তো এবার আমি হরিণঘাটার মেলা থেকে আমার পছন্দ মতো দুটো জিনিস কিনেছি। খেলনা কিনেছি। তোমরা তো ভাবে এত বড় হয়ে কেন খেলনা কেনে, হয়তো আমাদেরকে দেখায় আমি খেলনা কিনি বাচ্চা, সেটা ব্যাপার না, কি বলো তো, যে যেটা ভালোবাসে। হরিণঘাটার মেলা থেকে কী কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমি মেলা কিছু খাইনি, কারণ আজকে আমাদের নিরামিষ শনিবার, তো সেই জন্য আমি কী কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এই যে আমি মেলা থেকে কিনেছি, ফার্স্টে দেখাচ্ছি এই একটা পেন, এটা হচ্ছে ড্রয়িং পেন। এই দেখো, এই যে এটা নাকি শেষ হয় না ওরা বললো। এই যে এরকম পেনটা, এটা দিয়ে স্কেচিং করতে পারবো। এই যে এটা স্কেচিং করার জন্য, এটা ড্রয়িং পেন না, পেন্সিল, পেনের মতো দেখতে, কিন্তু এটা পেন্সিল অ্যাকচুয়ালি। তো এটা যখন আমি ড্রয়িং করব তখন তোমাদেরকে দেখাবো। এটা জাস্ট এইভাবে বন্ধ করে, এই দেখো। তারপরে আমি কিনেছি এই যে পাওয়ার রেঞ্জার্স ডাইনো চার্জ, সব পাওয়ার রেঞ্জার্সের, এখানে 5টা পাওয়ার রেঞ্জার্স আছে দেখো, এবং বন্দুকগুলোও রয়েছে যেগুলো এদিক ওদিক চলে গেছে। এই যে রেড রেঞ্জার্স, ব্লু রেঞ্জার্স, পিঙ্ক রেঞ্জার্স, গ্রিন রেঞ্জার্স, ইয়েলো রেঞ্জার্স। যারা পাওয়ার রেঞ্জার্স দেখতে বা দেখো তারা জেনে থাকবে এগুলো। মেগা ফোর্সেরটা টিমটা পাইনি, ওই জন্য ডাইনো চার্জেরটা নিয়ে এসেছি। এ দেখো, এটা আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল, তো এটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই যে এই সেটটা, এটা আমার অনেক ছোটোবেলায় ছিল জানো তো, তারপরে কোনো কারণে ওটা হারিয়ে যায়, তো আমি মাঝে মাঝে মাকে বলতাম কিনে দেওয়ার জন্য, তো মা পেতো না। তো আজকে আমি মেলায় পেয়েছি আর নিয়েও নিচে দেখো, এই যে এটা হচ্ছে বেবি, আর এর সমস্ত সেটস রয়েছে এখানে, স্নান করানো, এটা বেসিন রয়েছে, তারপরে যে ড্রেসিং টেবিল রয়েছে,
বসার টেবিল রয়েছে, পিয়ানো রয়েছে, খাট রয়েছে, সেরকম মানে আমি সব কিছুই খেলতে পারবো, সেট বলতে পারো। এই দেখো, দেখেছো? তো আজকে মেলা থেকে আমি এটাই নিয়েছি, কিছু খাইনি, চড়িও নি, কারণ মারাত্মক ভিড় ছিল। মা বলেছে এখনও মেলা 15 দিন থাকবে, তো মা বলেছে আমি যদি টাইম পাই তুই আমি বাবা একদিন যাব, আবার মামাকে নিয়ে যাবে একদিন, কারণ একা একা না আমার ভালো লাগছিল না। আর এ দেখো, এই যে এই সব কটা আমার ফেভারিট, আমি খেলবো। আমার পছন্দ মতো আমি কিনে নিয়েছি, আর মা আমাকে বলেই দিয়েছে বাড়িতে এসে যে মারও পছন্দ হয়েছে, বলছে না তোর যেটা মন চেয়েছে সেটা কিনেছিস, রথের মেলায় বাচ্চারা কিছু না কিনলে হয়, তো যেটা মন চেয়েছিস কিনেছিস, ঠিক আছে। তো আজকের মতো ব্লগটা এইটুকুনি। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে, ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর অনেক অনেক সাপোর্ট করো, আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।